একটা হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অনেক সুন্দরী জিজ্ঞাসা করা হলো, বোন কেন তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো? মেয়েটা বলে, আমি মুসলমান হয়েছি একটা কারণ আছে। আমার আব্বা যখন মারা গেছে আমি বাবার পাশে দাঁড়ায় রইলাম, দেখলাম চিতাশালায় যায় আমার আব্বারে পোড়াইতেছে, নিচে দিয়া লাকড়ি দিছে, উপরে আমার বাবারে শোয়াইছে, আবার উপরে দিক দিয়ে লাকড়ি দিয়া নিচ দিয়ে আগুন ধরায় দিছে, আমার বাবার লাশটা পুড়তেছে। হঠাৎ করে আমার বাবার পা গুলো ঠেঙ্গা মেরা দাঁড়ায় গেছে, লাঠি দিয়ে আমার বাবার লাশের উপরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার বাবার লাশের পাটারে সোজা করছে। এবার কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, আমার আম্মা এত পর্দাশীলা ছিল, যদিও হিন্দু কিন্তু নিজের পর্দা নিজের শরীরটারে তিনি ওপেন করতেন না। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মার কাপড় দিয়া বাইন্ডিং কইরা যখন নিয়ে গেছে চিতাশালায় পুরার জন্য, আমার আম্মার শরীরটা কেউ দেখে নাই, নিজ দিয়ে আগুন লাগাই দিছে। আগুনটা গায়ের মধ্যে লাগতে দেরি রে বাবা, হঠাৎ কইরা আম্মার শরীরটা ওপেন হয়ে গেছে। যেই মার বডি কেউ দেখে নাই, শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হওয়ার পর আমি বড় লজ্জায় পড়ে গেছি। কিছুক্ষণ পরে দেখলাম আমার আম্মার পাটা এমন ভাবে ঠেঙ্গা মেরা উঠতে গেছে, লাঠি দিয়ে আমার মার শরীরের মধ্যে আঘাত করছে। কিন্তু জীবনে আমার মার গায়ের মধ্যে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, জীবনে আমার আম্মার বডি কেউ দেখে নাই। আজকে শেষ বিদায়ের সময় এ কেমন লজ্জাস্করের মতো মনে হলো। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার এই শেষ বিদায়ের অবস্থা, মার এই অবস্থা, হঠাৎ কইরা মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। মুসলমান যখন মারা যায় ওই চতুর্দিক দিয়া কাপড় টানায়, কসকু সাবান দিয়া এমন গরম পানি দেয় না যে গরম লাগে, এমন ঠান্ডা পানি দেয় না যে ঠান্ডা লাগে, কিন্তু কসকু সাবান দিয়া তারে গোসল করায়, চতুর্দিক দিয়ে কাপড় টানাই, আবার শরীর থেকে চাদর দিয়া বডি থেকে কাপড়টা খুললা তারে এমন ভাবে গোসল করায়, আঙ্গুলগুলা খিলাল কইরা দেয়, দাঁতগুলা খিলাল কইরা দেয়, পায়ের আঙ্গুলগুলা খিলাল কইরা দেয়। বন্ধুরে আমার, ও আমার চিরে বাবারা, এই আমার হবিগঞ্জের বাবাজিরা গো, ও আমার শাস্তাগঞ্জের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, আমি মুসলমানদের চিত্র মনে হয়ে গেল। মুসলমানরা গোসল দেয়, কানের মধ্যে তুলা লাগায়, ভিতরে যেন পানি না ঢুকে। কথা কন ঠিক কিনা?